ভাস্কর্য বিরোধী আন্দোলন, এটা তাওহীদ এবং শিরকের আন্দোলন, শিরকের সংঘাত ছিল। মামুনুল হক হুজুরের একটা ভিডিও, যে ভিডিওতে তিনি তার স্ত্রীকে নিয়ে একটা রিসোর্টে গেছেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, দীর্ঘদিন কারাবরণ করার পর গতকাল জামিনে মুক্তি পেয়েছেন আল্লামা মামুনুল হক সাহেব। মুক্তি পাওয়ার পরপরই বাইতুল মোকাররমে বক্তব্য সহ রাস্তা বিভিন্ন জায়গায় আন্দোলন সংগ্রাম নিয়ে তিনি ব্যস্ত। মূল কথা, হঠাৎ করে তিনি কারাভোগ করার পর বাহিরে এসেই যদি এই ধরনের রাজনৈতিক প্রেক্ষাপটে আবারও জড়িয়ে যায়, আমার প্রশ্ন হলো যে এই সরকার কি তাকে আবারও ছাড় দিতে পারে? কিন্তু না, মামুনুল হক সাহেব যে কাজটি এই মুহূর্তে করছেন এত জোরালোভাবে সেটা ধীরে ধীরেও করা যেত, বরং শত্রুর চোখে শত্রু হয়ে চলাটা সবচাইতে বড় বিষয়, বরং বুদ্ধি দিয়ে চলাটাই বুদ্ধিমানের কাজ। ভিউয়ার্স, আপনাদের কি মনে হয় এই বিষয়ে অবশ্যই মন্তব্যে জানাবেন। আসলে এই সম্পর্কে আরও বিশদ কিছু ধারণা নেব এই রিপোর্টে। ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করব, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ভিউয়ার্স, আসুন স্ক্রিনে। ভাস্কর্য বিরোধী আন্দোলন, এটা তাওহীদ এবং শিরকের আন্দোলন, শিরকের সংঘাত ছিল। ভাস্কর্যের পক্ষে যারা ছিলেন তারা শিরকের পক্ষে ছিলেন, ভাস্কর্যের বিপক্ষে যারা ছিলেন তারা তাওহীদের ঝান্ডা সমুন্নত করেন। ইতিহাস আপনাদেরকে ক্ষমা করবে না। ভাস্কর্য নামে জাতীয় পর্যায়ে মূর্তি তৈরি হবে কি হবে না এই বিষয়ে যখন বিতর্ক, তখন আপনারা সেই বিতর্কের মঞ্চে ডিজিটাল ছবি তোলাটা কতটা বড় অপরাধ, কতটা বড় অন্যায়, কত বড় গুনাহ, সেই মাসলা নিয়ে আসলেন। দুঃখটা এই জায়গায়। আমরা তখনও বলেছি, আজও বলি, ভবিষ্যতেও বলবো, ভাস্কর্য এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের, সেটার আমরা কোনো পার্থক্য করি নাই। আমি একথাও বলেছি, ভাস্কর্য যদি স্বয়ং আমাদের মুসলিম জাতির পিতা খলিল ইব্রাহিম আলাইহিস সালামের হয়, তাহলে সেই ভাস্কর্যের সাথে কি আচরণ করতে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ শিখিয়ে দিয়ে গেছেন। দুঃখের কথা, হৃদয়ে রক্তক্ষরণের একটা কথা। সেটা যদি আমার বাবার দ্বারা সেই ভুলটা হতো আমি বলতাম, সেই ভুলটা যদি এখন আমার অভিভাবক মাহফুজ সাহেবও যদি সেই ভুল করেন সেটাও আমি বলবো। সেই ভুল যদি আমিও করি, আমাকেও যেন আল্লাহ পাক সেই ভুলটা অনুভূতি দান করেন। সেটা হলো, যখন এদেশে মূর্তির বিষয় নিয়ে বিতর্ক তৈরি হলো, ভাস্কর্য নামে জাতীয় পর্যায়ে মূর্তি তৈরি হবে কি হবে না এই বিষয়ে যখন বিতর্ক, তখন আপনারা সেই বিতর্কের মঞ্চে ডিজিটাল ছবি তোলাটা কতটা বড় অপরাধ, কতটা বড় অন্যায়, কত বড় গুনাহ, সেই মাসলা নিয়ে আসলেন। দুঃখটা এই জায়গায়। আপনারা সেই মাসলা উত্থাপন করে তখন এই মূর্তি এবং ভাস্কর্যকে প্রকারান্তরে বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন। আপনারা বোঝানোর চেষ্টা করেছেন যে আজকের একটা ছাত্র ফেসবুকে তার ছবি আপলোড করা যতটুকু বড় অপরাধ, বাংলাদেশের স্বাধীনতার স্থপতি এবং মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের 60 ফুট লম্বা ভাস্কর্য নামক মূর্তি স্থাপন করা সমান অপরাধ। এটা বোঝানোর চেষ্টা করেছেন আপনারা। ব্যাপারটা কি এক? এটাই হলো দুঃখ যে এই কাজটা সামনে করেন না আপনারা। আপনারা যদি ভাস্কর্যের বিরোধিতা করতে ভয় পান, তাহলে আমি আপনাকে দোষারোপ করব না। তবে ভাস্কর্য নামক এই সকল শিরকি সংস্কৃতির বিরুদ্ধে যারা কথা বলবে, তাদের প্রতিপক্ষ হয়ে মাঠে গিয়ে এই ধরনের বিতর্কিত মাসলা উত্থাপন করে জালিমের এবং যারা মূর্তি পূজারীদের দোসর, তাদের অবস্থানকে সংহত করবেন। আমি জানি না, যদি বুঝে করে থাকেন, গফরাল্লাহু লাকুম, আল্লাহ আপনাদেরকে মাফ করুক। আপনি যদি বুঝে শুনে করে থাকেন, আখাফু আলাইকুমুশ শিরক, আখাফু আলাইকুমুশ শিরক, না বুঝে করে থাকেন, সেটাই আমার ধারণা যে আপনারা অনেক বড় বড় আলেম, রাজনৈতিক প্রজ্ঞা আপনাদের কিছুটা ঘাটতি থেকে থাকতে পারে এই ক্ষেত্রে অন্তত। কাজেই এই জায়গাটায় বিলম্ব হলে আপনারা কথা বলেন, বিলম্ব হলেও কথা বলেন, ইতিহাস আপনাদেরকে ক্ষমা করবে না। মনে রাখেন না যে আমরা হেফাজতে ইসলামের কিছু নওজওয়ান আলেম এবার যেটা করছে, সরকার একটা ভালো বুদ্ধির কাজ করছে। আগের বার থেকে, আগের অতীত থেকে তারা শিক্ষা নিছে। তো শাইখুল হাদিসের মতো, মুফতি আমিনী সাহেবদের মতো বৃদ্ধ মানুষদেরকে তারা আটকায় জাতির কাছে তারা একটা বিশেষ বড় ধরনের একটা আসামির কাঠগড়ায় দাঁড়ায় গেছিল। এবার তারা আমাদের মুরব্বীদেরকে কারো গায়ে স্পর্শ করে নাই। শুরুই করছে মামুনুল হক থেকে, যে এদের
হাত পাগুলি সব ভাঙিয়ে দাও, তাইলে এই বুড়া মাথা যেগুলো আছে সেগুলো আর কি করবে? এই পলিসি নিছেন তো। কাজেই যেটা করেছেন সেটা হলো, আবারও বলছি, যে এই ধরনের যখন তাওহীদ এবং শিরকের লড়াই হয়ে দাঁড়াবে, ওয়াল্লাহ ভাস্কর্য বিরোধী আন্দোলন এটা তাওহীদ এবং শিরকের আন্দোলন, শিরকের সংঘাত ছিল। ভাস্কর্যের পক্ষে যারা ছিলেন তারা শিরকের পক্ষে ছিলেন, ভাস্কর্যের বিপক্ষে যারা ছিলেন তারা তাওহীদের ঝান্ডা সমুন্নত করেন। আপনারা শুনেন, আবারও বলছি, ভাস্কর্যের পক্ষ বিপক্ষের এই লড়াইকে একজন মরহুম মুসলিম নেতা, মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের ব্যক্তিত্বকে মাঝখানে এনে বিষয়টাকে ভিন্ন রং দেওয়ার চেষ্টা করা হয়েছিল। আমরা তখনও বলেছি, আজও বলি, ভবিষ্যতেও বলবো, ভাস্কর্য এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের, সেটার আমরা কোনো পার্থক্য করি নাই। আমি একথাও বলেছি, ভাস্কর্য যদি স্বয়ং আমাদের মুসলিম জাতির পিতা খলিল ইব্রাহিম আলাইহিস সালামের হয়, তাহলে সেই ভাস্কর্যের সাথে কি আচরণ করতে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ শিখাই দিয়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন বাইতুল্লাহ থেকে যেই মূর্তিগুলো বের করেছিলেন, যে ভাস্কর্যগুলো বের করেছিলেন, তার মধ্যে তো একটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি। কি বলেছিলেন? কাতালাহুমুল্লাহ, আল্লাহ পাক এই মক্কাবাসীদেরকে ধ্বংস করুক, তারা খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মূর্তি তৈরি করেছে। আমাদের কথা আপনাদের পছন্দ হলো না, আমি বললাম যে ভাস্কর্য বানায়েন না, এটা বানালে বঙ্গবন্ধু যদি মুসলিম হয়ে মারা গিয়ে থাকেন কবরে তার শাস্তি হবে। তো আপনারা মনে করলেন আমরা বঙ্গবন্ধুর বিরুদ্ধে বললাম, আসলে বলি নাই বিরুদ্ধে। তিনি যদি, আবারও বলছি, যদি আল্লাহ তাকে ইমানের সাথে খাতেমা দিয়ে থাকেন, আমি জানি না তার কি অবস্থায় মৃত্যু হয়েছে, সেটা কেউ বলতে পারবে না, তাহলে তার ভাস্কর্য, তার মূর্তি তৈরি করাটা এটা তার সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা। এই শ্রেষ্ঠ ঈদ আজকে মামুনুল হকের মুক্তি। প্রিয় সাথী ও বন্ধুগণ, কিন্তু আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। আল্লামা মামুনুল হকের মুক্তির পর তার সেই বানানো সন্তান আর সেই ঝর্ণা কোথায় এখন, তারা কি প্রতিবাদ বা কি ধরনের মুখ খোলাখুলি কি তারা আসলে শুরু করেছে, আসুন সেটা নিয়েও একটু বিস্তারিত রিপোর্ট জানবো এই ভয়াবহ চিত্রে। চাকরি করি, আমার এটা জানা নাই, কিন্তু ভণ্ডামির একটা সীমা আছে। তারা যদি যায়, সে যদি তার স্ত্রী ব্যতীত অন্য কাউকে নিয়ে যাইতো, হ্যাঁ, তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়তো, আপনারা পুলিশকে খবর দিতেন। তাকে মিডিয়ার মাধ্যমে, সে একটা আলেম মানুষ, তাকে একটা ষড়যন্ত্রমূলকভাবে এই ধরনের হেনস্থা করার চেষ্টা করা হচ্ছে। কারণটা কি? আর মামুনুল হক এত বড় একটা দায়িত্বে আছে, হ্যাঁ, তার মানে এই নয় আমি হেফাজতে ইসলাম করি। ওনার মতন একজন আলেম যদি এই কাজ করে, হ্যাঁ, বাংলাদেশ আইনে যাই থাকুক না কেন, হ্যাঁ, আমি মুসলমান হিসাবে ওনাকে পাথর মেরে মেরে ফেলতাম। হ্যাঁ, উনি নিজেই তো এই মশলাগুলো দিবে আমাদেরকে, ওনার কাছ থেকে তো আমরা শুনবো যে বেবিচারিণীকে পাথর মেরে মেরে ফেলা হোক। তা ওনার মতন একজন আলেম এই ধরনের কাজ করবে, ওনার বুকে সাহস জোগাবে, এটা আমি বিশ্বাস করি না। আর যেহেতু ওনার স্ত্রী, এই বিষয়ে ইসলাম কোনো বাধা নিষেধ দেয়নি। ওনার স্ত্রীকে নিয়ে গেছে, আর আপনি ভিডিও টিডিও করে দিয়া ওনারে বেবিচারিণী বানাচ্ছেন, এগুলো ভণ্ডামি বাদ দেন। বাংলাদেশের যে মিডিয়াগুলো আছেন আপনারা অধিকাংশই বদমাশ। যারা গতকালকে ওখানে গেছেন তার অধিকাংশই বদমাশ, কারণ মিডিয়া সম্পর্কে আমি ভালো ধারণা আছে। হ্যাঁ, আপনারা ওই যে বিভিন্ন সময় অপকর্ম করেন, আর বিভিন্ন জায়গা থেকে মাল খান, বিভিন্ন জায়গায় মাল খান, আর যেখানে মাল পান না সেখানে প্রকাশ করেন, আর যেখানে মাল পান আর সেটা হচ্ছে চুপ করে রেখে দেন। আপনারা সারাদিন কোনো তো বেতন নাই, এগুলো দেশের মধ্যে এগুলো করে খান। দেশের মধ্যে আপনার তো কোনো বেতন নেই, বেতন কোথা থেকে আসে? বদমাইশেরা কোথাকার, ভণ্ডরা, কর্মসংস্থান নেই, কোনো কিছু নেই, সারাদিন টোটো করে ঘুরে বেড়ে এখন আলেমদের পিছনে লাগছো না? দেশে আরও তো কতজন কত কিছু করতেছে, এগুলো বলো না কেন? কারণ কি? কতজনে কি করছে সবার কাবির নামে দেখো বেটা। ভণ্ডরা একজন আলেমকে পচানোর জন্য চেষ্টা করতেছ, এটা আলেমকে পচানোর জন্য চেষ্টা করতেছ। হ্যাঁ,
আর মামুনুল হক যদি অপরাধী হয় এই বিষয়ে তাকে পাথর মেরে মেরে ফেলা হবে, তাকে পাথর মেরে মেরে ফেলা হবে, পাথর নিক্ষেপ করে মেরে ফেলা হবে। ও কোথায় নেতৃত্ব দিচ্ছে ওকে বুঝতে হবে, ও কোথায় কথা বলতে আছে ওকে বুঝতে হবে। অনেক মানুষের ভালোবাসার পাত্র সে, তার পক্ষে এই ধরনের একটা অপরাধ করা, তাকে এরকম অপরাধ করা তাকে পাথর মেরে মেরে ফেলা হবে। বাংলাদেশ রাষ্ট্রে কি আমরা মুসলমান, বাংলাদেশ রাষ্ট্রীয় আইনে ধর্ষণ ব্যভিচারে কি শাস্তি থাকলো ওটা বড় বিষয় নয়। সে মুসলমান হিসেবে কথা বলতেছে, কারণ বাংলাদেশ তো মুসলমান রাষ্ট্র নয়, এখানে বিভিন্ন ধর্মের লোকজন আমরা বসবাস করি। আর এই বাংলাদেশে অনেক নাস্তিকরা বিসমিল্লাহির রহমানির রহিম তুলে দিবে, তাদের বিরুদ্ধে কথা বলেন না কেন? ও কোন কুত্তার বাচ্চা এটা কথা বলে? কোন যার সন্তান সে? বিসমিল্লাহির রহমানির রহিম সংসদ থেকে তুলে দিবে, সংসদের সদস্যরা চুপ করে বসে থাকে, সংসদের সদস্যরা চুপ করে বসে থাকে, পুলিশ বাহিনী চুপ করে থাকে, আমাদের সিনিয়র অফিসাররা চুপ করে থাকে। তাদের ভিতরে কি আল্লাহর কালাম নাই? তাদের ভিতরে কি আল্লাহর কালাম নাই? বিসমিল্লাহির রহমানির রহিম তুলে দিবে। তাদের ভিতরে আল্লাহর কালাম থাকলে সবাই সবার পক্ষ থেকে কথা বলতো, আর্মির পক্ষ থেকে কথা বলতো। আমার ধর্ম, আমি যাই হই না কেন, আমার ধর্ম ইসলাম, বিসমিল্লাহির রহমানির রহিম তুলে উঠে দিবে, কেউ কথা বলে না, কোনো সাংবাদিক কথা বলে না। কারণটা কি? কারণটা কি? এই কারণটা কি? আশাকিতু আন হাক্কু ফাহুয়া শায়তানুল আকরাস, আমাদের মুখ বন্ধ, আমরা অনেক সময় কথা বলি না। তার মানে এই নয় ইসলাম নিয়ে কথা বললে আমরা কথা বলবো না, তার মানে এই নয় ইসলাম নিয়ে কথা বললে আমরা কথা বলবো না। ইসলাম নিয়ে কথা বললে, কোরআন নিয়ে কথা বললে, আর কোনো আলেম যদি এই ধরনের অপারেশনে জড়িত হয় ওই আলেমকে পাথর মেরে মেরে ফেলা হোক। ওই আলেমকে যদি করে, মামুনুল হক কেন, চরমনানি পীরও যদি এটা করে, আজহারিও যদি করে, তারা যদি এই কাজ করে, ইসলামের নেতৃত্ব দিতে আসে, পাথর মেরে তাদেরকে মেরে ফেলা হবে। কারণ তাদের মুখ থেকেই তো আমরা এগুলো শুনবো। আর যদি মামুনুল হক ভালো হয়ে থাকে, আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।